গুড মর্নিং সকলকে ডিআইসিভি টিউটোরিয়াল ক্লাসেসের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যায় দর্শনের অন্তর্গত প্রত্যক্ষের শ্রেণীবিভাগ। প্রত্যক্ষ ন্যায় দর্শনে প্রত্যক্ষ দু রকমের, এক হচ্ছে লৌকিক প্রত্যক্ষ, অপরটি হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। এই লৌকিক প্রত্যক্ষের আবার দুটো ভাগ আছে, বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ। তা আজ আমাদের ক্লাসে আমরা বাহ্য প্রত্যক্ষের এই যে তিনটি শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ, সেই তিনটি শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। বাহ্য প্রত্যক্ষ হচ্ছে যখন আমরা নিজেদের ইন্দ্রিয় দিয়ে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে যখন আমরা কোনো জিনিসকে প্রত্যক্ষ করছি, কোনো বস্তুকে প্রত্যক্ষ করছি, তাই হলো বাহ্য প্রত্যক্ষ। এবার এই বাহ্য প্রত্যক্ষের আবার তিন রকম ভাগ দেখতে পাচ্ছি, এক হচ্ছে নির্বিকল্পক, সবিকল্পক এবং প্রত্যভিজ্ঞা। প্রথমে চলে আসছে নির্বিকল্পক। এই নির্বিকল্পক প্রসঙ্গে একটি সংস্কৃত শ্লোক প্রথমে বলতে চাই। নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, অর্থাৎ যে জ্ঞানের কোনো রকম প্রকার হয় না। প্রকার বলতে এখানে বিশেষণকে বোঝানো হচ্ছে। যে জ্ঞানের কোনো রকম কোনো প্রকার নেই তাই হলো, বা কোনো রকম কোনো বিশেষণ নেই, তাই হলো নির্বিকল্পক জ্ঞান। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি সেই বস্তু হিসেবেই জ্ঞান লাভ করছি। যেমন এটি একটি বস্তু, শুধু এইটুকু যখন আমি জানছি বা এইটুকু সম্পর্কে যখন আমি জ্ঞান লাভ করছি, তাই হলো নির্বিকল্পক প্রত্যক্ষ। এরপর আসছি সবিকল্পক। সবিকল্পক সম্পর্কে যদি আমরা প্রপার বা যে কোনো একটা ব্যাখ্যা দিতে চাই, তখন আমি বলতে পারি স্বপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম। অর্থাৎ প্রকার মানে আগেই বললাম হচ্ছে বিশেষণ, অর্থাৎ যে জ্ঞানের প্রকার বা বিশেষণ আছে তাকে আমি বলবো সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ প্রথমে নিষ্প্রকার জ্ঞান বা নির্বিকল্পক জ্ঞানে আমরা কিন্তু জেনেছি একটি একটি বস্তু। এবার এখন যদি বলতে যাই সবিকল্পক, তাহলে কিভাবে হবে? এখন যদি আমি বলতে যাই এটি একটি ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলক, তখন যখন আমি বস্তুটির নাম উল্লেখ করছি তখন সেটি হয়ে গেল সবিকল্পক প্রত্যক্ষ। নেক্সট চলে আসছি প্রত্যভিজ্ঞা। এই প্রত্যভিজ্ঞা হচ্ছে পূর্বে কোনো ব্যক্তি বা বস্তুকে দেখেছিলাম, পরবর্তীকালে সেইরূপ কোনো কিছুকে দেখে সেই আগের ব্যক্তি বা বস্তুকে স্মরণ করা, তাই হলো প্রত্যভিজ্ঞা। আজকে আমাদের পাঠ্য বিষয়ে নির্বিকল্পক, সবিকল্পক এবং প্রত্যভিজ্ঞা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে মানস প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।